হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আজকে ডিনারটা বাইরেই হবে, তো দিদি খাওয়ালো, দিদি ট্রিট দিল আজকে আমার। এই যে সকাল সকাল সৌগতবাবু বাজার থেকে কচুরি তরকারি সবার জন্য নিয়ে এসছে, এখন ওই জন্য খাবো। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছে না, আমার সারাটা রাত ঘুমোয়নি ঠিক মতো, মাথা ফেটে যাচ্ছে। এখন ওর মনে হচ্ছে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকি, একদম ইচ্ছা করছে না কিছু করতে। যাই হোক কচুরি তরকারি সবাই খাবে, বুনু তো দুধ বনবিটা খাবে। আর বাজার থেকে চিংড়ি নিয়ে আসলো, বাড়িতে কাতলা মাছ ছিলই, তো সেগুলো রান্না বান্না হচ্ছে, মা করছে ওগুলো। ওই খাইয়ে নিয়ে দুপুরবেলা একবার যাবো ওই বাড়ি। ওই বাড়ি তো মায়ের অলরেডি রান্না হয়ে গেছে, কিন্তু ওই যে আমি এখন দেরি করে বললাম, এই হলো ব্যাপার। তো খাইয়ে দাইয়ে তারপর আমি নিয়ে যাবো। এই যে কচুরি এখানে, আর এই যে মোটা হয়ে যায় বলে 3টে করে কচুরি খাচ্ছে। এমনি মোটা আছে, না না এমনি তো মোটা আছেই। আর এইদিকে মুভি দেখা শুরু হয়ে গেছে। এই যে একজন দুধ খাচ্ছে, আমাকে দেখাচ্ছ, একজন কচুরি খাচ্ছে, আর এই নিয়ে কচুরি শুধু দেখো। দুপুর কটা বাজে দেখো, ওদিকে 1টা বাজে ঘড়িতে, ওখান বুড় লাগাচ্ছে। ঠিক আছে কটা বাজে দেখা, ফোনে দেখা 1টা। আর তুই কি করছিস? তোকে স্নান করতে বলছি, তুই করছিস না। তুই এখানে বসে দেখো গায়ে চাদর দিয়ে সুন্দর করে শুয়ে শুয়ে ও ল্যাদ খাচ্ছে, আর ও কি সুন্দর ঘুরছে। তাই হ্যাঁ, এমনি তো তাই। ওট ওট। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল থেকে ইন্ট্রোই দেওয়া হয়নি আমার। স্নান টান করে ফ্রেশ হলাম। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, জানি না কেন, গ্যাস থেকে হবে হয়তো। আমি ফ্রেশ হয়েছি, এখন একটু কম আছে, অমৃতঞ্জন বাম টাম লাগিয়ে ওষুধ টষুধ খেয়ে। মাই রান্না করছে, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। রান্নাবান্না সবই মাই করছে, কারণ আমি পারবো না করতে, কারণ কাককে ভাত দেওয়ার নিয়ম আছে বাড়িতে, এই বাড়িতে। তো সমস্ত কিছু মিলিয়ে রান্নাটা মাই করছে, আশা করছি এতক্ষণে হয়ে গেছে। চলো নিচে যাই, দেখি মা কত দূর। সকাল থেকে আমি নিচেও যাইনি। আর এই যে হ্যালো, এই 2 মহারানী আজকে আমাদের বাড়িতে লাঞ্চ করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো। চলো নিচে চলো, দেখি দিদুন কি করছে। চলো ঠিক আছে। আর সৈকত গোপালকে সেবা দিচ্ছে। এই দেখো বেগুন ভাজা খাবে। আমার ভালো লাগে বেগুন ভাজা। এই যে দুজনকে ভাত মেখে এখন একজন এখানে একজন এখানে বসে খাচ্ছে। ঘড়িতে বাজছে 5:30। খেয়ে দিয়ে একটু ল্যাদ খেতে খেতে শুয়ে পড়েছি, চোখটা একটু লেগে গেছিল। আর এই দুজনকে অনেক হুজ্জুতি করার পর দুজন শুয়েছে। দেখো এখন আর উঠছে না, দেখেছো? এখন আর উঠছে না। এখন ধাক্কি তোলার চেষ্টা হচ্ছে। আমি রেডি হব একবারে। আজকে রাত্রিবেলা যেহেতু ওই বাড়িতে থাকবো, কারণ আজকে মাঝরাতে অঞ্জলি, সেই জন্য রেডি হবে এবার। চলো। আর এই যে আরেকজন, হ্যালো, কিছু বলো। আর কি বলবো, কিছু বলবো না? কেন? দেখো কি করছে, দেখো দুটোই মিলে। আরে ওঠ না। রেডি হয়ে নিয়েছি, মানে রেডি মানে কি, মেকআপ টেকআপ কিছু করিনি। মেকআপ পাউচটা ওই বাড়িতে ফেলেছি, আমার বাড়িতে। এখন গিয়ে রেডি হবো। 6:30 বাজছে, আমি রেডি, জামা টামা পরে নিয়েছি। আর এই যে এরা দুজন তো জামা আনেনি, এরা ওই বাড়িতে গিয়ে রেডি হবে, তাই তো? চলো যাই।
মেকআপ আর্টিস্ট হয়ে গেছে নাকি? আর বলো, আমি তো সাজিয়ে দেবো না, নর্মাল পার্টি মেকআপ ফেল। রেডি করো, বেরিয়ে গেছি। সপ্তমী নাইট আমরা সবাই মিলে বেরোলাম, মা দিদি আমি সবাই। আমাদের একটুখানি জোড়া মন্দিরে কাজ আছে, সেটা সেরে তারপর এখন যাবো না, দেরি হয়ে যাবে। সৈকত এসে তো যাচ্ছি, মা দিদি ওরা রিক্সা করে আসছে, আমরা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। আর দেখি কোথায় যাই। মামা একলামে পুজো শুরু হয়ে গেছে, মানে আরতি হচ্ছে। ভিড়টা দেখো ভাই, ভিড়টা দেখো। ভিড়টা দেখো ভাই, ভিড়। ওখানে একটা লাইন, এখানে একটা লাইন, অটোর লাইন কত লম্বা। সৈকত কোথায় গেল? খাচ্ছে। তুমি কি খেয়েছো? হ্যাঁ, রাইস আর কি? আমাদের ডিনার পুরো ডান। হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আজকে ডিনারটা বাইরেই হবে, তো দিদি খাওয়ালো, দিদি ট্রিট দিল আজকে আমাদের সবাইকে। সবাই ভূতদাদা নেই, তা ভূতদাদাকে ছাড়াই আমরা খেলাম। কাজে এসেছিলাম, কাজে খেলাম, এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া দাওয়া হলো, 10:30 মতো বাজে। ঠাকুর কোথাও দেখতে যেতে পারলাম না, মানে কি বলবো, প্রচন্ড ভিড়, প্রচন্ড এত ভিড়। এই দক্ষিণ পাড়া ক্রস করছি আমরা, তো ওরা অটো করে আসছে, আমরা বেরিয়ে যাই, দেখি কি হয়। তারপর ইচ্ছে তো ছিল দমদম পার্কে ঠাকুরগুলো দেখবো। এবার কালকে ভোরবেলা ওঠার প্ল্যান আছে একটা, মানে ওই 4টে নাগাদ উঠে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, ওই অঞ্জলির ব্যাপার অঞ্জলি দিতে হবে। তো ওই জন্য একটু চাপ লাগছে। এখন একটু ভালো করে ঘুমোলে কালকে দিনটা ভালোভাবে কাটবে। সৈকত তার মধ্যে ঘুমোতে পারিনি দুপুরবেলা, সেটাই ভাবছি, দেখি কি করি। ভারতবাসী ধিক্কার, নাতিনিদের অসহায়তাকে ঢেকে রাখতে চাও পরিবেশের আচরণ। সেই 4000 বছর আগের দিনে যখন আমাকে অবসর অবস্থায় চুলের মুঠোরে অন্ধকার থেকে একটি নাতিনের কলঙ্কিত রাজসভায় এক যাত্রে নামিয়ে আনা হলো, সবাই তোমার পঞ্চম স্বাধীনতা তো বাড়ি চলে এসেছি, বললাম ওই জাস্ট রেলপুকুরে ঠাকুরটা দেখলাম, দেখেই বাড়ি চলে এসেছি। টায়ার্ডও লাগছিল, ভালো লাগছিল না সৈকতের, তো ভাবলাম যদি বেরোই তো কালকেই বেরোবো, আজকে আর বেরোবো না কোথাও। বাড়ি চলে এসেছি, কালকে সকাল সকাল উঠতে হবে 4টের মধ্যে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মহাসপ্তমী আজকে এখানে এন্ড হয়ে গেছে, অষ্টমী তিথি হয়তো পড়ে গেছে, কিন্তু ব্লগটা সপ্তমীরই গেল। তো যাই হোক, সবাইকে কি বলবো, শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে মানে অষ্টমী পড়েই যাচ্ছে, অলরেডি পড়ে গেছে। তো চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আশা করছি ব্লগগুলো ভালো লাগছে, তো সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো করে পুজো কাটাও, এনজয় করো, টাটা।